যে তোকে প্রশ্ন করছিল গাড়ি ভুলভাল চালাচ্ছিলাম, ভালো করেছো। দেখো একেবারে কাছাকাছি এসে গেছে, খুব ভালো করেছো। কেননা দেখো জাস্ট এই রাস্তাটা সরু রাস্তা, আগের বারে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম। ঘর থেকে আসা থেকে খালি খেয়েই যাচ্ছে। তো গাইস সব শেষে দেখো আমাদের ডোডো খেতে বসেছে। কেমন লাগছে? ভালো, হ্যাপি লাগছে। এই গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস দরজা খুলি, দরজা এই দেখো ভিউ দেখো গাইস, সূর্য উঠে গেছে, রোদ বেরিয়ে গেছে গাইস, সানরাইজ হয়ে গেছে। আর আমার পিঠে আছে ডোডো গাইস। ডোডো এখন মামার বাড়ি যাবে, সেই কারণে ডোডোকে একটু প্রাইভেট কাজ করতে নিয়ে যাচ্ছি, কাল থেকে করে নে গাইস। পুরি ওই রে না ও গাইস ভিউ কত সুন্দর হয়ে আছে। আর সূর্য দেখো সানরাইজ হচ্ছে গাইস, সানরাইজ হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু সূর্যটা বেশ ভালো লাগে গাইস। আর দেখো ওয়াও দারুণ, চুপচাপ কি সুন্দর ভিউ দেখো, দারুণ না? হ্যাঁ বাবা, কি হ্যাঁ সূর্য গাইস, ওটা সূর্য দেখাচ্ছে দেখো। হেভি না কি হলো? তো গাইস পূজা দেখো সিঁড়ি চড়েছে তাড়াহুড়ো করে, বলে শরীরটা কেমন হচ্ছে। হ্যাঁ তো চলো, ডোডোর প্রাইভেট কাজ হয়ে গেছে, আমি তাহলে বজবজ থেকে হয়ে আসি তাড়াতাড়ি। আর গাইস এখন গুগল আপডেট দেখছি, ওয়েদার আপডেট 17 ডিগ্রি গাইস। তো চলো মোটামুটি ঠিকই আছে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। কারণ আর আমরা যে মেদিনীপুরে যাচ্ছি ওখানে বোধহয় আরেকটু কম হবে হয়তো। তো গাইস চলো বজবজে এসেছি, আর দেখো বজবজে এসে দেখো রাস্তা দেখো নতুন হয়ে গেছে, পিচ ঢালাই হয়ে গেছে, পিচ দেওয়া হয়ে গেছে গাইস। চলো, রাস্তায় অনেক গাটাগুটি ছিল। আমি সাইকেল চালিয়ে যাচ্ছি এটিএমে গাইস। তো টাকা তুলে বজবজ থেকে চলে এসেছি, এটিএম মেশিন আমি তোমাদের দেখাতে পারিনি কারণ এটিএম। আর মা এখানে শৌচালি করছে গাইস, এই দেখো। ঠিক আছে, দেখে শুনে যেও, সরকারে পয়সা করে নিয়ে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি চলো। আর গাইস এই দেখো শৌচাগলির হচ্ছে গোলা। তো গাইস আজকে ডোডো নতুন ড্রেস পরছে দেখো। আচ্ছা ঠিক আছে, চো পড়া ওকে দেখা যাক। ওই না তো গাইস ডোডো পুরোপুরি পরে নিক, তোমাদের দেখাবো কেমন ওর লুকটা হয়েছে, দারুণ লাগবে। চলো কত কিউট লাগছে ও ডোডো, কিউট লাগছে। টাই পরবে? টাই পরতে হবে না, চলো ওই কলার খোলা থাকুক। এবার কোটটা পরে নাও দেখি একবার কেমন লাগে। ওই দেখো অনা চলে এসছে। অনা মা গুড মর্নিং। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ আরে কাটারটা দিয়ে কলারের ভেতরে ঢুকিয়ে দাও, আয় কি লাগছে ডোটাকে। আয় না ঝিঙ্গালালা বাবা, একে দেখো বেগ দিয়ে চলে যাচ্ছে। সকাল সকাল দেখো মা চার শৌচালি করে দিয়েছে, টিফিনে খাবো। বলে বাপকে একটা দিন, আমি কি দেবো না বলেছি? বাপকে নে, ঝন্টু নিয়ে একটা। আরে নে না রে, আরে নে না, অনেক আছে। তো চলো শৌচাগলি আর নিয়ে নে, নিয়ে নে। তো চলো চার শৌচাগলি ব্রেকফাস্টে সকাল 9টা 8:30 বেজে গেছে, 9টার সময় বেরিয়ে পড়বো। তো গাইস দেখো ডোডো রেডি হয়ে গিয়ে এবার ব্যাগ তুলে বাড়ি চলে যাচ্ছে, দেখো চলে যাচ্ছে মামার বাড়ি। কি ভারী। তো চয়েস পূজা রেডি হয়ে গেছে, চলো। ভারী। তো গাইস চলো আমরা এখন রেডি হয়ে গেছি, আর এখন 9:30 বাজে, আমাদের যেতে অনেকক্ষণ টাইম লাগবে। তো চলো বেশি ভিডিও করতে পারবো না, যতটা পারি ততটা, ঠিক তো? এখন যাবো বাউরিয়া থেকে ট্রেন ধরে পাঁশকুড়া থেকে আবার গোলকগ্রাম, অনেকটা দূর গাইস, অনেকটা ডিস্টেন্স। তো চলো ডোডো রেডি, চলো টাটা করো, টাটা চলো বলো
চলো 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 ব্যাগ করে ব্যাগ। তো গাইস এই আমাদের এই একটা ব্যাগ হয়েছে আর পূজার কাছে দুটো ব্যাগ হয়েছে গাইস। আমাকে সব নিতে হবে। হ্যাঁ ওকে নাকি সব নিতে হবে। তো চলো চলো আমরা রেডি, চলে এসো। এদের এখানে গল্প বসে গেছে গাইস। ওয়াও একই ফ্রেমে সব চলে এসছে। দেখ লাইট কম দেখাচ্ছে। লাইট এক দাঁড়াও। এই দেখো কত সুন্দর লাইট ওইখানে ছিল। তোমার এই ঝাড়বাতিটা জ্বলে। ওয়াও এই ঝাড়বাতিটা জ্বলে গাইস। চলো এরা দুজন কানে কানে কি কথা বলছে? কি কানে কানে কথা বলছিস? গলাটা হ্যাঁ কানে কাটা দিয়েছো? হ্যাঁ দিয়েছে। হ্যাঁ ঠাকুমাকে একটা আপা দিয়ে দাও। আবার দিয়ে দাও। ঠাকুমাকে একটা আপা দিয়ে দাও। ওই বাবা। এখানে যাওয়ার জন্য এত জ্বালা। চলো 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 যাওয়ার জন্য এত টাটা টাটা টাটা। অল্প পরে পরে দেরি হয়ে গেছে, না সবাইকে আপা দিতাম। দেরি হয়ে গেছে, সবাইকে আপা দিতাম। এটা কাঁদে নেবে কোথায়? আমি ঠিক নিয়ে চলে যাব। ও ঠিক যাবে তুই জানা। বাপরে ও না টাটা। চ আমাদের পৌঁছতে যাচ্ছে মা। হ্যাঁ ও না পৌঁছতে যাচ্ছে আমাদের অনেকজন পৌঁছতে যাচ্ছে গাইস। চলো দাদু আছে আর কি আছে? আম্মা আছে, আমি আছি। সাড়ে 9টা বেজে গেছে, কখন লঞ্চ ধরবো? গাইস আমাদের কতজন পৌঁছতে এসছে দেখো। মা বাবা অহনা, হ্যাঁ অনেক কেউ। এই দেখো কত কার্তিক দেখো গাইস। এই দেখো এই কার্তিক দেখ। হ্যাঁ অনেক কার্তিক। ঠাকুরের কাঠামো ওয়াও দেখেছি। নৌকার ভিউটা কত সুন্দর লাগছে। হ্যাঁ কতজন আমাদের পৌঁছতে এসছে দেখো। কালীবাড়ি ঘুরতে যাচ্ছে এরা, কালী মন্দিরে। ও না কালী মন্দিরে ঘুরতে যাচ্ছে। তো গাইস দেখো আমাদের ভ্যাসাল আসছে, সেই দেখো এই দেখো ভ্যাসাল আসছে। এই ভ্যাসালে করে আমরা যাব এখন। চলো একটা জিনিস তৈরি হচ্ছে দেখো এখানে, কত বড় একটা জেটি। বেশ কি সুন্দর জেটি তৈরি হয়েছে গাইস দেখো। বিশাল কতগুলো প্লেয়ার তুলে দারুণ জেটি তৈরি হয়েছে। এটা কিসের কারণে হচ্ছে কি জানি। এই বোধহয় অনেকে বলছে গাড়ি ঘোড়া পার হবে। ওই পারেও হচ্ছে একটা। হ্যাঁ ওই পারেও হচ্ছে। কত বিশাল করেছে দেখো। হুম ঘর ফাঁকা। তোরা বাসন্তী পুজো যাবি? আচ্ছা আচ্ছা চলো পূজাকে সব ব্যাগ টাটা 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 টাটা। পূজাকে সব ব্যাগটাই নিতে হয়েছে গাইস, কেননা ডোডোকে আমি কোলে নিয়েছি বলে। আর গাইস এখানে কত সুন্দর একটা বোর্ড দেখো, দারুণ করেছে। বোর্ডটার কালার দেখবে গাইস, অসাধারণ বোর্ড করেছে দেখো, দারুণ লাগছে। ওয়াও এই বোর্ডটা কি সুন্দর। কোথায় যাবে এটা? এটা না হচ্ছে নৌকা ভিলা। এই দেখো গাইস এটা হচ্ছে নৌকো ভিলা। যাচ্ছি 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 যাচ্ছি। এটা দেখে নে, এটা দেখে নে। ওয়াও দারুণ অসাধারণ গাইস। নৌকো ভিলা, ওপরে রুম ফুম আছে, কাঁচের পুরো একেবারে ডোর ফোর, দারুণ লাগছে। চলো আর এই হলো আমাদের বোট। হ্যাঁ তোর মামার কাছেই যাচ্ছি। চ এই দেখো আমরা বোটে উঠে পড়েছি। চলো নৌকা বিলাসটা দেখেছো? বোটে বসে পড়েছি লঞ্চে। ভ্যাসালে ভ্যাসালে গাইস, এটা হচ্ছে নৌকো। ফোনা এসছে গাইস, এই দেখো। হ্যাঁ নৌকা বিলাসটা দেখ কত সুন্দর, দেখ দারুণ দারুণ। দেখেছিস? এটা হচ্ছে নৌকা বিলাস। এ কোথাও থেকে কত ভেতরে হেভি ভিআইপি, কি সুন্দর বেড ফেড আছে, হেভি বিছানা বিছানা আছে, দারুণ গাইস। নৌকা বিলাসটা দারুণ। এই দেখো ডোডোকে দেখো, ডোডোকে। হ্যাঁ ডোডো কাকে কেন বিরক্ত হচ্ছে? ডোডো বিরক্ত হচ্ছিস? আচ্ছা আমি বসেছি চ। এই দেখো ভাই ডোডো ঠাকুমা দাদি ওখানে টাটা করছে। টাটা দিল। এই দেখো লোকটা আসবে, পাবে 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 দাদা, পাবে 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 পাবে, আর পাবে না কাকা যা। তো গাইস দেখো আমাদের নদীর ভিউটা দেখো, দারুণ লাগছে দেখো। ওয়াও হালকা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে এখনো। দাঁড়া ঠাকুমা দাদুকে দেখি, দাঁড়া বস এখানে বস, যাবি না কোথাও। এই হিন্দি দেখো ভাই, এই দেখো একটা জাহাজ থাকে। এইগুলো কোথা থেকে কিনেছো?
এই হলুদ হলুদ এই পায়ে পুতুলগুলো অনলাইন দিয়ে বাও, কি বলে সার্চ করে নিয়েছো? বেশ দারুণ লাগে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গাইস আমরা এখন বাউরিয়া চলে এসেছি, আর এই হলো স্টেশন রাস্তা, যেটা দিয়ে আমরা বাউরিয়া স্টেশন যাবো। কটায় ট্রেন আছে গো পাঁশকুড়া, জানো কিছু? 10টা। তো গাইস দেখো আমরা বসে আছি, আর এই দেখো গাইস সাঁতরাগাছি পাঁশকুড়া লোকাল চলে এসছে। দেখো এই দেখো, চলো ট্রেনটা পেয়ে গেছি আমরা, খুব ট্রেন পেয়ে গেছি, ট্রেন টোটো চলো, ট্রেন পেয়ে গেছি চলো গাইস। অত চেল্লাচ্ছে দেখো না, ট্রেন এসে গেছে বলে প্রচণ্ড চেল্লাচ্ছে। চলো উঠবো, ট্রেনে উঠবো। তো গাইস আমরা পাঁশকুড়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। কত রকম হাজমোলা এই সেই কত রকম, এদিক দিয়ে জলের বোতল যাচ্ছে। আর গাইস বাইরের ভিউটা দেখো, দারুণ। আর গাইস 10 টাকার 3টে চপ, ভাবা যায়? পাঁশকুড়ায় চপ নাকি ভালো খেতে, আর এখানে চপ বিক্রি হচ্ছে। আমি যে লোককে খাই আনন্দ পাই। চপ দেখো, পয়সা কম হবে, খেয়ে রাখো। এই না পয়সাটা নো, কি চপ দেয় দেখো। 3-10 টাকা চপ আছে, কত স্যালাড দিয়েছে দেখো। 10 টাকা তাও তো নিশ্চয়, 3-10 টাকা আবার কি। চলো এই হলো গাইস 10 টাকার চপ, 3 পিস খাও। দিচ্ছি তোমাকে, দিচ্ছি, দাও মা আগে তুলো। খাই আনন্দ পাই না ব্যাপার। চপ নাও একটা, দিচ্ছি তোমায়, দাও 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 দাও, দেবে দেবে দেবে। খেয়ে দেখো কেমন কেমন। চলো পূজা কেক বললো কে ভালো এ দিল, রেসপন্স দিল। চলো আমিও দেখি খেয়ে। তোকে বিস্কুট কিনে দেবো কোন, থাক। তো গাইস দেখো কোলাঘাট স্টেশন আর কি আসছে। চলো, আমার এই কোলাঘাটের ব্রিজটা তুলতে খুব ভালো লাগে ভিডিওতে। হ্যাঁ একটু ঢুকে আসি, কারণ একদম সামনাসামনি দেখো। কতটা নিচ দেখো, দারুণ লাগে। এই ব্রিজটা হচ্ছে কোলাঘাটের নাম করা ব্রিজ, অনেক বড়। এবার নদী পড়ছে গাইস, দেখো নদীটা দেখো, এটা হচ্ছে রূপনারায়ণ নদী গাইস, কোলাঘাটের রূপনারায়ণ নদী। আর এইখান থেকে এই ব্রিজটা দেখা যাচ্ছে। ওই ধারে হচ্ছে বাস যাচ্ছে, গাড়ি ফাড়ি যাচ্ছে সব, আর এই ধারে ট্রেন যাবে। একটা ওই একটা, এটা যাওয়া ওটা আসা। ভিউ দেখো গাইস, অসাম লাগছে। তো গাইস শেষমেশ আমাদের ম্যাডাম জি চশমা পড়েছে গাইস। পূজা একবার হেলে থাকো যেরকম হেলেছিলে, এই চশমা ধাক্কা থাকে, দারুণ লাগছে। চলো বেচেদের স্টেশনে এসে ট্রেন পুরো ফাঁকা, এই দেখো পুরো ফাঁকা, সিট পুরো ফাঁকা, ঠিক আছে। এই দেখো গাইস এদিকে ধান চাষ হচ্ছে, কলা গাছের জন্য আড়াল হয়ে যাচ্ছে, তো এদিকটা পুরো ধান চাষ হচ্ছে। একটু ফাঁকা পেলে তোমাদের দেখাবো, দেখো ঠিক আছে, পুরো এই মাঠটা ধান চাষ হচ্ছে গাইস, দারুণ লাগছে না? দেখো ধান রুয়ে দিয়েছে, বা পুরো ফাঁকা মাঠটায় ধান চাষ। এটা এলো পাকুড়িয়া গাইস, পাকুড়িয়া প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। দেখো আমরা পাঁশকুড়ায় যাচ্ছি, পাঁশকুড়ায় কি লোক থাকে না গাইস, পাকুড়িয়া স্টেশন পুরো ফাঁকা। এদিকেও ফাঁকা, একজন নামলো, এদিক দিয়েও একজন নামলো। চলো পূজা, পাকুড়িয়া স্টেশন পুরো ফাঁকা, কেউ নেই। তো গাইস পাঁশকুড়া স্টেশনে নেমে পড়েছি এখন, আর 11:26 এখন টাইম হয়েছে। তো গাইস স্টেশন থেকে ওই দিক দিয়ে 2 মিনিট হেঁটে গাইস এখানে বাস স্ট্যান্ড আছে, এই দেখো লেখা আছে পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। তো আমাদের তিলোচনা বাস হইত, ওই বাসে আমরা উঠবো। চলো ওখানে পূজার দুটো বসে রয়েছে, আইসক্রিম খাবে, দিয়েছো? দিওনি? কি আইসক্রিম? চলে বোতলে ধরো। এই বাচ্চা খাবে একটা আইসক্রিম দাও না। কি আইসক্রিম আছে ভালো? সাদা দেখে দেবে, সাদা দেখে দাও। এটা কি, কত দাম? 30 টাকা। দুটো কত বড় আইসক্রিম নিয়ে নিয়েছে গাইজ, দেখো পারে না, 30 টাকা। ও জামাই পরে বলে ওকে রুমাল বেঁধে দেওয়া হয়েছে। আমি এত বড় নিয়েছি কারণ ওর মাও খাবে, ও খাবে। চলো
দেয়। তো গাইজ আমরা গোলকগ্রামে যাচ্ছি। তো আমরা পাঁচপুরা থেকে বাস ধরে তিলোচনা তো আমাদের কাছে টিকিট নিল 35 টাকা করে। তা নিয়েছে ওকে দেখো এই সঙ্গে করে। হ্যাঁ চালাও চালাও চালাও। হ্যাঁ হ্যাঁ দিদি বাড়ি যাচ্ছ তুমি? আচ্ছা টোটোকে দেখো ভাই, ওয়াও পড়বে না পড়বে না, বসো। তো গাইস বাস চলে গেল আমাদের ছেড়ে। আর গাইস এই হলো আমরা গোলকগ্রামে নেমেই পড়েছি বাজারে। এই দেখো পূজা যাচ্ছে, দেখো সে দেখো না মিষ্টি নিয়ে ওখানে গন্ডগোল করছে, ওর মা খাইয়ে দেবে বলছে। আর ওখানে গাইস এই সাদা মিষ্টিটা নিচ্ছি, এগুলো নলের গুড়ের রসগোল্লা। এই নলের গুড়ের রসগোল্লা নিয়ে সাদা মিষ্টি নিচ্ছি। সাদা ভপু এসে গেছে। হ্যাঁ রে ওই কতবার ফোন করতে হয়? তুই তো দায়িত্বের মধ্যে আছিস নাকি? কেন রে কোলাঘাটের লোক নিয়ে নিল? আমার মিষ্টি প্যাক হয়ে গেছে গাইস, সব দুষ্টুমি করছিস। তো আমাদের মিষ্টি প্যাক হয়ে গেছে, চলে যাবো। চল ওই নে নে নে, ঠিক আছে গাইস। তো আমরা চলে এসেছি এখন, আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে। আমাকে ধরো আমাকে ধরো। আর আমরা বাপনদের রিসেপশনে পৌঁছে গেছি গাইস, স্কুল গাইস। আর আমাদের ভপু নিতে এসছে, ভপু। চলো প্যাসেঞ্জার ড্রাইভারটা ঠিক ভালো আছে। এই দেখো গাইস ধান চাষে রোপণ করা হয়েছে। ওয়াও এই হলো রাস্তা গাইস, রাস্তাটা দেখো জাস্ট। এই রাস্তাটা সরু রাস্তা, আগের বারে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আমি। এখানে গাইস সর্ষে চাষ হয়েছে, খুবই কম, ঠিক আছে। এই মাঠে যখন আগের বারে এসেছিলাম গাইস তখন অনেক ধান চাষ দেখেছিলাম, শুধু মাঠকে মাঠ ধান। আর এবারে কি দেখছি, এবারে ধান কাটা হয়ে গেছে। ও পূজা ওই ওই ধার দিয়ে নিয়ে ডুম হয়ে যাবে গাইস। সর্ষে দেখো গাইস, সর্ষে তুমি আগে দিক দাও। ওয়াও ওয়াও টোটো ওয়াও, সর্ষে দেখ। এখানেও খুব সুন্দর বাড়ি আছে গাইস। আর এখানে ধান গাছের এগুলো কিভাবে রাখা আছে, এটাতেই যাবো, এটাতেই যাবো, এখান থেকে হেঁটে হেঁটে যাবো, না তো হাঁটতে হবে না গাইস। অনেক কুটুম আসছে, চলো আমরাও এসে গেছি। ওই বাবরি 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 বাবরি, এই হলো বাপনদের এরিয়া গাইস। অনেকটাই যেতে হবে, ঘুরে 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 রাস্তা কাটবে দেখো। আর এখানে বলবেন, এখানে বলবেন কি বলবেন। আচ্ছা আচ্ছা গাইস এই দেখো ধান চাষ হয়েছে, তোমাদের একটু পরে দেখাচ্ছি গাইস। চলো আগে বাবুদের এদের বাড়িতে যাই। ওই দেখো মা এসে গেছে। ওই না না, চলো 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 চলো। এই দেখ দুটো তোর দিদা, না না এই তো এই তো, চলো। বাবা লজ্জা পেয়ে গেছিস? ঘর থেকে আসা থেকে খালি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। চো এই সে দেখো কত লোক আসছে। চলো ও এটা কে হয়, এটা কে হয়, কে হয় রে বলবি তো? বলছে বাবু কি দিদু দিদু। চলো চলো চলো। তো গাইস বাপন নিজের প্রাণের লোক পেয়ে গেছে গাইস। ওয়াও প্যান্ডেল করেছে দারুণ। চলো এই দেখো এখানে খাবার আয়োজন করেছে। ওয়াও এই হলো আমাদের অমরদা। হ্যাঁ ট্রেন ফেলে গেছে। তোমাদের এখানে যা রাস্তা বলো না, কত লোক এসছে দেখো। ওদিকে রান্না হচ্ছে গাইস। আসল বাপন কোথায় গেল? বাপন ও মাসি ভালো আছো? ও অনেক দূর, অনেক অনেক দূর। কোথায় তারা কোথায়? ওয়াও তো গাইস খুব সুন্দর করেছে এখানটা। এটা কি ভপু? ভপু এটা রাখ, আগে বড় বউকে দেখি। তো এই হলো বাপন দা। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। এই দিকেরটা দেখি না, এই দিকেরটা। ওয়াও বলো
ওকে কি বলবো, বৌদিকে বউ খুব সুন্দর লাগছে। মালাটা না একটু ঘুরিয়ে তুলো, মানে মালার একটু ছাড়ো দিকে, আলোটা ছাড়ো, মামির মাথাটা খুব সুন্দর লাগছে তোমাকে। ভাই বাপন বস না ভাই একবার, আমি বসতে হবে? একবার বস। 2001 টাকা বসবনি বাবা। 2001 টাকা না দিলে ক্যানচাট করছো কেন, কোথায় গেলে? বস একবার, বস একবার বস। ঠিক আছে দেখ পারমিশন দিয়ে দিয়ে তো গাইস দুজনকে বেশ ভালো মানিয়েছে, মুখটা তুলবে তো, তুমি দাও 2001 টাকা। দুজনকে বেশ ভালো মানিয়েছে। চলো শুন না, পূজা গিফট দিচ্ছে দেখো। তোকে প্রশ্ন করছিল, প্রশ্ন দেন হেডমাস্টার। গাড়ি ভুলভাল চালাচ্ছিলাম, বুঝলি? ভালো করেছো দেখো, প্রশ্ন একেবারে কাছাকাছি এসে গেছে, খুব ভালো করেছো। কেননা গাড়ি ভুলভাল চালাবো কোথায়, গাইড করতে পারবে। আচ্ছা কে ড্রাইভার শিখবে? ড্রাইভারই জানে না জানে, ভুল করছো। জানে না। গাইস দেখো ফুল ফ্যামিলি দাঁড়িয়ে পড়েছে একসাথে। ভালো হবে ও বড়দা। হ্যালো, অ্যাকচুয়ালি মেয়ের বাবা আছে এখানে, আমার বাপনদার ভাই মা আছে, বাবা আছে, আর ওদিকে বাপন দাঁড়িয়ে আছে। চলো বাবা, এটা সব হাসবে তো, সব গম্ভীর হয়ে আছো কেন? হ্যাঁ তুই কি দেখতে খারাপ? কোট পরেছিস, কেউ সুন্দর, বুকে চশমা পরে আছে, দেখতে খারাপ হলে না তুই লুকিয়ে থাক, দরজা বন্ধ করে, কোনো অসুবিধা নেই। তো গাইজ আমাদের ভাতের সাথে ডাল পড়ে গেছে, আর সঙ্গে আছে লেবু। অমরদা তো প্রথমেই ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে খাবার পড়ে যাওয়ার পরে আর কেউ ভিডিও করা যাবে না। তো চলো, অমরদার পাতে পড়েছে ডাল আর লেবু, পবিত্রদা হাত দিয়ে দিয়েছে, তরকারি আসছে। এটা একটুখানি কাকাকে দেখো, কাকাকে দেখো, কাকা কানটা একবার তোলো না গো, ওই ওই না না। চলো, তো এটা কিসের সবজি পড়েছে? এতে বড়ি, আচ্ছা গাইস এতে আছে বড়ি আর সবাইকে মারবি, বড়ি আর কোনো দেখে দাও। দাদাকে হাড়ের জন্য রিকোয়েস্ট করেছি। তো গাইস মাংস দিয়ে গেল এখন। বাহ, গুড, ভেরি গুড কাকা, থ্যাংক ইউ। নেবে এতে কি কিছু নেবে গাইস? কাকিমা এখানে কিসের চাটনি? কাকিমা এটা কিসের চাটনি? ও আচ্ছা, মাংস খাওয়া গেছে। কত কত হাড় দিয়েছে দেখ আমাকে। কাকার এই স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। পায়েসের পরে দই পড়ে গেল গাইস। ও মাসি, সবকিছু রান্না ভালো হয়েছে। বিশেষ করে সবজিটা, নতুন কিছু সবজি পেলাম। চলো, গ্রামের রিসেপশন গাই খুব ভালো লাগলো খেয়ে। দই পড়েছে, মিষ্টি পড়েছে, এখানে পাঁপড় আছে। এই মালটা হেসেই যাচ্ছে। অনেক ভালো করেছো, ভাবতে পারিনি যে এরকম। সব রকম খাবারের টেস্ট ভালো ছিল, বুঝতে পারছো মামা নেছো? সব রকম খাবারের টেস্ট ভালো ছিল। না আমি স্বপ্ন ভাবতে পারিনি যে আমি এত বড় একটা অনুষ্ঠান করে উঠতে পারবো। চেষ্টা করলে অনেক কিছু হয়। তো গাইস আমাদের খাওয়া শেষ, চলো আমরা উঠে পড়বো। আর এখানে আমাদের জালজিরা দিয়েছে, জালজিরা। চলো, আরো খাবি নাকি দাদার বিয়ে বলে? আর এক পঙ্গত বসবো। হ্যাঁ, আর এখন বসবে। ছো ছো ছো, তোর মা খেতে বসে গেছে। তো গাইস এটা লাস্ট ব্যাচ চলছে বোধহয়। এটা হচ্ছে প্রিয়া, তোর মা মা খাবার নিয়ে নিয়েছে। সবজিটা ভালো হয়েছিল তো? সোনালি এখানে বসে আছে। কোথায় গেল তোমার হাজবেন্ড? হ্যাঁ, এমনি 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 নিজেকে এই জায়গায় নিয়ে এসছে। চলো, মামিমা বসে আছে ওখানে, দেখো মা খেতে বসেছে। তো কেমন লাগছে? শুধু হাত ঝাল দিতে হবে না, বলতে হবে তো কিছু, কেমন লাগছে, এক্সপিরিয়েন্স কেমন দিচ্ছে? না না, ও কথা নয়, তুমি খাচ্ছ সেটা দেখতে পাচ্ছি। এতদিন যে ছাড়া ছাড়া ছিল, এখন একসাথে হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলো, মনের মধ্যে একটা আলাদা খুশি। আচ্ছা, ভালোভাবে সংসারটা করো। তো গাইস এখানে মাছের মুড়ো সাজানো হচ্ছে, দেখো মাছের মুড়োটা কাকে দেওয়া হবে? মাছের মুড়োর মধ্যে পাঁপড় ঢুকিয়ে দিয়েছে, দেখো গালের মধ্যে গাইস। আবার জালজিরা সাজাচ্ছে গাইস, পুরো পাস্তাই ভর্তি করে দাও, চারধারে ঘিরে দাও ফুলের মতো। গাজর কোথায় কোথায় ঢোকাচ্ছ, কান করে ঢুকিয়ে দিয়েছো, দেখো আবার পড়ে না যায়। বর
বরকনেকে মাছের মুড়ো দেওয়া হলো। কেমন লাগছে শেষ পাতে মাছের মুড়ো তোমাদের? তো গাইস সব শেষে দেখো আমাদের ডোডো খেতে বসেছে। কেমন লাগছে? ভালো, হেভি লাগছে। কতটুকু ভালো মাংস ঝাল বাবা, মাংস ঝাল, মাংস ঝাল। তুই খেয়ে দেখ, খেয়ে দেখ, এক্ষুনি জল খাওয়াতে হবে তোকে। তো গাইস ভাবো বসার জন্য কত বিরক্ত করছিল, আর এই বসেছে গাইস। মাংস খা দেখি, খা। মাংসকে চাপা দিচ্ছে গাইস, চাপা দিয়ে এইবার তুলবে। দেখো দেখো মাংস পালিয়ে যাচ্ছে কেন? মাংস পালিয়ে গেছে হাত দিয়ে। ওই তো মাংস, এই তো এই তো, হ্যাঁ এই তো এই তো। নিয়ে যাও নিয়ে যাও, নিয়ে চাপা দাও। নাও না, ভাত ভাত তোলো, ভাত তোলো, ভাত তোলো, তোলো 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 তোলো। ওয়াও। টাকা থাকতেন তখন বলবেন বাচ্চাটার পড়া। তো গাইস সবাই চলে যাচ্ছে, হ্যাঁ কি লাগে। আমরাও যাব। তো গাইস চলো, আমি এখন যাচ্ছি পূজাকে ডাকতে, ওই দিকে যাব। এই সানসেট হচ্ছে গাইস, আর এখানে পুরোপুরি ধান ক্ষেত গাইস, পুরোটা পুরো, যেখানে তাকাবে সেখানে। এখানে ড্রাগন ফলের গাছ আছে গাইস, দেখবে? এই দেখো, এই হলো ড্রাগন ফলের গাছ। ট্যার দিয়ে রেখেছে, ফল হয়নি বোধহয় একটাও। আর আগের বারে যখন এসেছিলাম এটা হচ্ছে টক ঢ্যাঁড়স। এই দেখো টক ঢ্যাঁড়স, পুরো গাছ ভর্তি হয়ে আছে। আমার এখানে ঘরে টাকা করেছে। হ্যাঁ, তাহলে কি আমাদের ঘর হয়ে গেল নাকি? হ্যাঁ আমাদেরই তো ঘর। তো যাই হোক, এরকম ডাঙায় এরকম জলার মধ্যিখানে ঘর থাকা মানে হেভি ব্যাপার। এরকম জায়গায় এরকম ঘর থাকা মানে হেভি ব্যাপার। ওয়াও, হাওড়া ডিস্ট্রিক্টের লোক এলেই বলে এই কথা। আমাদের থেকে অনেক বেটার হয়েছে। সুন্দরবন এলাকা। ও তোদের সুন্দর ওয়াও, টালি বসিয়েছো? আমাদের মার্বেল বসানো আছে। আমার মনে হয় টালি বসানো ভালো, টালি বসানো ভালো ছিল। আসলে আমরা ভেবেছি কি বলতো, কিছু হাত দিয়ে পড়ে যাবে, কেটে যাবে, সেই কারণে আমরা মার্বেল বসিয়েছি। আচ্ছা নাহলে না। তো ঘরগুলো বেশ সুন্দর তো। বাহ, তুমি কে হও আমার? মাসি মাসি। আমার সেই মাসির আমি যা দিদা হয়। তো চলো, এটা খালি হয়। রুমগুলো খুব সুন্দর করেছে, টালি ফালি বসিয়ে, ঘরগুলো বেশ বড়। আমি বাবু ডান্ডাই বুঝতে পারি, সত্যি কথা বলতে। খাট। এইটা তো গাইস দেখো, এখানে আমার দুটো তক্তা বস, আর ঘরের কালার গুলো খুব সুন্দর। একটা লাঠি বসা একটা কালার গুলো ভালো। লাঠি। এটা কি সিঁড়ি? হ্যাঁ ওইটা বাহ বাহ, এটা রান্নাঘর। বাহ, এই যে রান্নাঘরটা সেপারেট করে করেছো, এই জিনিসটা খুব ভালো। আমাদের রান্নাঘর সেপারেট নেই, আমাদের সিঁড়ির নিচে রান্নাঘর। তো চলো, ভালো করেছে। চান করা বাথরুম। একটা জিনিস থাক মা, গ্রামে ঘর হোক আর যেখানেই হোক, যদি ঘর সুন্দর হয় সব জায়গায় থাকতে ভালো লাগবে। যাবে নাকি দেখা যাবে? যাই একাই ঘুরে আসি, কেউ তো নেই। হ্যাঁ চাবি খোলা আছে, কত গাড়ি পড়ে গেছে। চাবি খোলা আছে। গ্রামের বাড়িতে এসে একটুখানি গ্রামের সিন দেখিয়ে দিই গাইস। ওয়াও, ফুল গাছ বসিয়েছে গাইস, কাগজ ফুল গাছ। গাঁদা ফুলটা কত বড় দেখো। ওয়াও, দারুণ। শুধু জমি আর জমি, জমি ছাড়া কিছু নেই। যেখানে দেখবে সেখানেই জমি। আর উঠোনটাও খুব ভালো, দারুণ উঠোন। তো গাইস দেখো, আমাকে চাল দেখাচ্ছে। দেখো ধান চাষে এই মাঠেতেই চাষ হয়েছে, আর এই চাল দেখো কত সুন্দর। দেখো কত পরিষ্কার। Wow. চাল নিয়ে গেছি, লাল হয়ে আছে। ঠিকই বলছো, আমাদের এখানে তো চালের তুমি আমার কে হবে বলছো? মাসি। মাসি। তো মাসি আমাকে, তুমি আমাকে চাল বিক্রি করবে, আমি এই চাল নিয়ে গিয়ে ঘরে খাবো। বাবা বিক্রি করবো নি, খেতে তোমার বেটাকে দেবো, হয়তো বিক্রি করবো। আরে বেটাকেই দেবে, আমাকে চাইছে, আমাকে দেবে। না না তোমাকে দেবো নি। চলো গাইস, চালটা দেখো কত সুন্দর, ভাত ভালো হয় মাছি। মিষ্টি হয়, মিষ্টি। হ্যাঁ ওয়াও, চাষের চালের মুড়ি দেখো। খেয়ে দেখো না হলে। খেয়ে দেখ খাবি। Wow. খেয়ে দেখো, খেলে তবে বুঝতে পারবে। খেয়ে দেখবো। হ্যাঁ খেয়ে দেখো। তো গাইস, আমাকে মাসি চাষের চালের মুড়ি দিয়েছে দেখো। এই বাসে খাচ্ছা। ভালো করে। জামাই ভিডিও করছে। ভালো স্বাদ আছে, ভালো স্বাদ আছে। আমার ব্যাপারে তো মুড়ির চাষ করবো, খাওয়া দাওয়া করবো। না ভালো আছে, চপ দিয়ে খেতে হেভি লাগবে। হ্যাঁ চলো আসি। হ্যাঁ, তোমরা বাড়ি চলে যাচ্ছ কেন? বলছে জামাই কি বলছে? বাড়ি চলে যাচ্ছ কেন? তোমার সঙ্গে আমি তো যাবো। যাবে তুমি তো বললে আগের বারে বললে নিয়ে যাবো, এবারে বলছে নিয়ে যাবো। পয়সা দিতে হবে না, তোমার ছেলে চলো গাইস, চলো লাস্ট বার মাঠের কাছে এলাম বাইরে, আর সানসেট কিভাবে হয়
ধান ক্ষেতের দিকে, তার মানে চাষ হয়েছে যেখানে ফাঁকা মাঠ, সেখানে সানসেট কীভাবে সেটা তোমাদের দেখাতে এসেছি। দেখো এই দেখো, তখন তুলেছিলাম আর এখনও তুলছি, দেখো দারুণ লাগছে। দেখো সূর্যটা যেন কত সুন্দর লাগছে, লাইট জেলে আছে, লাইট। এই দেখো, ওয়াও, দারুণ লাগছে না গাইস? কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে। তো গাইস ভিডিওটা এখানেই এন্ড করি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, সো বাই।